নমস্কার, আমি এই মুহূর্তে এসে গেছি এই দিকটা আমি দেখাতে বলবো। এই দিকটা হচ্ছে নিরোল বাস স্ট্যান্ড, আর এই দিকটা দিয়ে যদি আমাদের গাড়ি আসে, মানে বাসে করে আসেন, এটা হচ্ছে কোমরপুর হাটতলা বাস স্ট্যান্ড। এই দুটো বাস স্ট্যান্ডের মাঝখানে একটি নতুন মন্দির তৈরি হচ্ছে, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো আমরা তার ভেতরে এখন যাব এবং দেখব তার ভেতরে কি আছেন। জগন্নাথ প্রভুর যে মন্দিরটি নির্মাণ হচ্ছে, এখনও কাজ সম্পূর্ণ হয়নি, এই কাজ মন্দিরটি নির্মাণ চলছে, কিন্তু এখানে আপনারা প্রতিদিন এসে ভগবানের দর্শন করতে পারবেন। এবার আমরা যাব মন্দিরের ভেতরে, প্রবেশ করব এবং প্রভু জগন্নাথের দর্শন করাবো আপনাদেরকে। আসুন আমরা যাই ভেতরের দিকে। তো এখানকার সবজিটা বলে দেবো। প্রভুর প্রসাদের আলু পোস্ত আছে, ভেন্ডি আছে, আর একটা লাউর তরকারি ছিল, আর একটা পনিরের আলু পনিরের রসার মতন। তো পনিরের পিসগুলোও খুব এখানে সৌন্দর্য পিস দিয়েছে, খুব ভালো লাগলো খেতে। এবং লাস্ট পাতে পায়েস, দই এবং মিষ্টিও আছে। প্রভুর যে থাকার স্থান, সেই স্থানটা আমরা দেখাবো একবার। এই যে এইখানটায় প্রভুর গৃহটা হচ্ছে, পুরো নির্মাণের কাজ চলছে। আর যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি নির্মাণের কাজে হাত বাড়াতে চান, সাহায্য করতে চান, অবশ্যই এই মন্দিরের কমিটিদের আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা ওখানে যোগাযোগ করবেন। আমি এখন রয়েছি মহাপ্রভু জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটির স্থান হচ্ছে নিরোল এবং কোমরপুর যে হাটতলা বাস স্ট্যান্ড, তার ঠিক মধ্যেখানে। আপনি কোমরপুর বাস স্ট্যান্ডে নেমেও এই মন্দিরে প্রবেশ করতে পারবেন, এবং এখানে নিরোল বাস স্ট্যান্ডে নেমেও আপনি এখানে প্রবেশ করতে পারবেন। নিরোল যে পঞ্চায়েত পড়ে, নিরোল পঞ্চায়েতের একদম গায়ে এই মন্দিরটা অবস্থিত হয়েছে। নতুন নির্মাণিত হচ্ছে এবং নির্মাণের কাজও চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। এই জগন্নাথ মন্দিরের একজন সেবায়িত রয়েছেন, আমাদের মাতাজি রয়েছেন, ইনি এখানকার সেবায়িত করেন, মানে জোগাড় জান্তি ভোগ রান্নার দায়িত্বে পুরো পরিচালনাটা এই মাতাজি করেন। তার সাথে দুটো চারটে আমরা এই মন্দিরের সম্বন্ধে কিছু জেনে নেব। নমস্কার মাতাজি। নমস্কার মাতাজি, আমার এই মন্দিরটি, এই যে আমাদের প্রভু জগন্নাথের মন্দিরটি, এটি কতদিন ধরে এখানে কাজ চলছে? নিরোলে কাজ চলছে, এটা এই মন্দিরটাই 4 বছর চলছে, কিন্তু নিরোলে 10 বছর আছে যখন। আচ্ছা, মন্দিরটি 10 বছর হলো। এটা কি স্থান পরিবর্তন হয়েছে? হ্যাঁ, এটা কি স্থান পরিবর্তন হয়েছে? হ্যাঁ, স্থান পরিবর্তন হয়েছে। এই ভিতরে, গ্রামের ভিতরে ছিল। আচ্ছা, এখন এই ওইখানে রাস্তার অসুবিধা ছিল বলে এই রোডে আনা হয়েছে এইখানটায়। আচ্ছা আচ্ছা, এর মন্দিরটা কি এখন চালু হয়ে গেছে? এখানে যে কোনো ভক্ত এখন দর্শন করতে আসতে পারে? আসতে পারে, এখন আসতে পারে, প্রসাদ পেতে পারে। আচ্ছা, এখানে প্রসাদের ব্যবস্থা আছে? ভোগ প্রসাদ, দুপুরে যে মধ্যাহ্নে যে ভোগ হয়, ওটা সবাই এসে প্রসাদ পেতে পারে। আচ্ছা, এর জন্য কি করতে হবে? মানে ধরুন আমি হয়তো বাইরে থেকে বা আমার যারা দেখছে ভিডিওটা, তারা যদি এখানে প্রসাদ পেতে চায়, তারা কি করতে হবে, কিভাবে? আমাদের ফোন নম্বর আছে, ফোন নম্বরে ফোন করলে, যোগাযোগ করলে। ফোনটা কখন করতে হবে, জানাতে কখন হবে? মানে সকালবেলা 8টার মধ্যে করলেও হবে, কি আগের দিন করলে বেশি ভালো হয়। আমাদের মন্দিরে এখন কাজের লোকটা একটু কমই আছে, সেবায়ক লোকটা, তাই একটু আগে করলে একটু ভালোই হয়। আচ্ছা, এখানকার এই মন্দিরে যারা প্রসাদ পেতে চান, প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরামের প্রসাদ যারা পেতে চান, তাদেরকে একটাই বলে দিই, আগের দিন জানিয়ে দেবেন। তাতে কি হবে, ওনাদের জোগাড়জান্তি করতে সুবিধা হয়, যেহেতু এখন নতুন নির্মাণ হচ্ছে, লোক পর্যাপ্ত নাই এখানে, সেই কারণের জন্য। পরের দিন, আর নয়তো সকালবেলায় 8টার আগে আপনাদেরকে কল করতে হবে। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো এবং এর প্রসেসটাও আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করব। আচ্ছা, এখানে সেবা কবার হয় প্রভু? 5 বার ভোগ হয়। প্রভুর 5 বার। সকালে মঙ্গল আরতি থেকে, মঙ্গল আরতি 4:30টায় মঙ্গল আরতি হয়, 5টার মধ্যে মিশ্রি মাখন ভোগ হয়, আর 8টা 8:30টার মধ্যে একটু ভারী খাবার টাবার, কিরম হয়তো রুটি পরোটা বাল্যভোগ হয়, এই ভোগটা দেওয়া হয়। 12টায় অন্নভোগ হয়, 4টে ফল ভোগ হয়, রাতে রুটি দুধ সবজি থাকে, রাতে যেটা রাত্রি নিদ্রা ভোজন বলা হয়। রাত্রি ভোজন হয়। আচ্ছা, এইখানে এই আশেপাশে এখানকার মানুষ যদি আসে, এখানকে কিভাবে আসতে পারবে কিছু জানেন? এখানকে আপনি কি এখানকারই? না, আমি আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব নবদ্বীপে। আচ্ছা, আপনি নবদ্বীপ থেকে এসেছেন। আপনি কোন দীক্ষায় দীক্ষিত? আমি গৌরী মঠে দীক্ষিত। আপনি গৌরী মঠের দীক্ষিত। আচ্ছা, আপনি এখানে 4 বছর আছেন?
আমি এখানে 10 বছর আছি। আপনি এখানে 10 বছর আছেন? 10 বছর ধরে এই মাতাজি এখানকার সেবায়িত হয়ে আছেন। আমি এই জগন্নাথ পুরীর থেকে নিয়ে এসেছি। পুরীর থেকে নবকলবার হয়েছিল, পুরীতে যে জগন্নাথ মানে তৈরি হয়, তখন একই সঙ্গে আমাদের এই জগন্নাথ তৈরি হয়। তখন এই প্রভুকে তাহলে পুরী থেকে আনা হয়েছিল। পুরীর থেকে নিয়ে আসা এই জগন্নাথ। মানে এটা কিভাবে পরিকল্পিত হয়েছে, মানে প্রভু যে এখানে আসলেন এটা কিভাবে, মানে মাধ্যমটা? মাধ্যমটা বুঝি না আমার, মানে আগের থেকেই আমি জগন্নাথের সেবাটা খুব ভালোবাসতাম। দিয়ে যাই হোক, আমাদের একটা পরিকল্পনা ছিল একটা মন্দির করব। তা আমার খুব ইচ্ছা যে আমি জগন্নাথের সেবা করব। জগন্নাথের না না, এবার আমি আমার প্রশ্নটা, সেবা করতেও ভালো লাগে। এবার আপনার বাড়ি হচ্ছে মায়াপুরের ওইদিকে বললেন? না, মায়াপুর না, নবদ্বীপ। হ্যাঁ, নবদ্বীপে আপনার বাড়িটা ওখানে। এবার নবদ্বীপ থেকে এইখানে যে আসার যে চিন্তাটা, এটা কিভাবে হলো? এইখানে আসা হয়েছে, আমাদের এই মন্দিরে আর একজন সাধু ছিলেন, আচ্ছা তিনি এখন চলে গেছেন, ওনার সম্পর্কে এখানে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই মন্দিরটা যে নির্মাণ হচ্ছে, এটা কার উদ্যোগে হচ্ছে? এখন অমরকুণ্ডুর উদ্যোগে হচ্ছে, অমরকুণ্ড মহাশয়, কান্দ্রার অমরকুণ্ড মহাশয়ের উদ্যোগে। এবং মন্দিরটা হচ্ছে, আচ্ছা, কান্দ্রা ওনার উনি সেবা কাজ সবকিছু ওনার দ্বারাই হচ্ছে। আচ্ছা, ওনার দ্বারাই দেখা হ্যাঁ, সব আমি যেখানে আছি সেটাও ওনার দ্বারাই আছি। আচ্ছা উনি ভগবানের প্রচন্ড সেবা করেন, উনি মানে খুবই ভালো মানুষ, খুব শ্রদ্ধা ব্যক্তি মানুষ উনি। আমি ওনাকে ভগবান তুল্য মানে ভাবি। মানে হয়তো অনেক এমন কোনো মানুষ নেই যে অমর বাবুকে বা গোপাল বাবুকে চেনেন না। ওনারা সমাজসেবীর কাজ করেন, বিভিন্ন জায়গায় দান ধ্যান করে থাকেন, তো ওই জন্য ওদের একটা শ্রদ্ধার জায়গাটাই আলাদা, তাই তো? হ্যাঁ, একসময় খুব শ্রদ্ধার ইয়ে। আর আমাদের জগন্নাথের সেবাটা প্রচন্ড ভাবেই করে উনি, খুব ওনাদের পুরো ফ্যামিলিটাই করেন। বললেন ওনার বড় ছেলে, ছোট ছেলে এই মন্দিরে প্রচুর দান ধ্যান করেছেন। যে এই জায়গাটা আমরা কিনেছি 19 কাঠা জায়গা, সেখানে ওনার বড় ছেলে অনেক টাকা দান করেছেন। এখানে প্রায় 6 থেকে 7 লাখ টাকা দিয়েছে, ছোট ছেলেও 4-5 লাখ টাকা দিয়েছে। তারপরে তো দাদার কোনো কথাই নেই, সে লাখ লাখ টাকাই দিচ্ছে মন্দিরে। তাছাড়া কিছু কিছু আছে আরো অনেকেই দিয়েছে, মানে সকলের সহযোগিতাতেই সকলের দেওয়ার থেকে ওনাদেরটা বেশি দেওয়া আছে। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।